মাথা ব্যথা, বুকে খাবার খাবার খাইবার সময় বুকে বান হতো। বুকে বান আবার করে যেত? হ্যাঁ। মানে বমি আসতো সবসময়। বমি আসতে চাইতো, পুরা শরীর ব্যথা বেদনা যে আক্রান্ত থাকতো। এখন আপনার কাছে কেমন লাগে? ভালো লাগছে। একবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোনো ব্যথা বেদনা কোনো কিছু আছে? না। কোনো কিছু নেই। হুম, পরিপূর্ণ ভালো লাগে। জি। শরীরটা কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, ফেসবুক থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকির, কোরআনী চিকিৎসা কেন্দ্র রোকেয়া সেন্টারের পক্ষ থেকে। তো আমার কাছে আজকে থেকে 14 গ্রাম থেকে এই ভাই তার ওয়াইফকে নিয়ে আসছে। তার কি কি সমস্যা ছিল, এখন তার কাছে কেমন লাগে, আমরা তার স্বামীর কাছে শুনবো আমাদের চিকিৎসাটা কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে চিকিৎসাটা। আচ্ছা, এর আগেও তো আপনি আপনার আরেকজন রোগী নিয়ে আসছিলেন, আমার উনি বোনের সুস্থ আছে কিনা? আমার বোনেরও আসছিলাম, ভালো হয়েছে ইনশাল্লাহ, ভালো হয়েছে। ওটা কতদিন আগে আসছিলেন? আর 4-5 বছর আগে থেকে। উনি এখনো সুস্থ আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 4-5 বছর আগে ওনার বোনকে নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে। আমাদের এই চিকিৎসা এরকম থাকা দরকার আছে কিনা? হ্যাঁ ভালো থাকতে পারে। আচ্ছা, আমরা আপনার ওয়াইফের কাছে যাবো এখন। এটা ওনাকে দেন, যে ওনার কাছে কেমন লাগছে বলেন, আপনার কাছে এখন কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আরো কাছে নেন। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগে আপনার কাছে কি কি সমস্যা মনে হতো বলেন সেই? মাথা ব্যথা, বুকে খাবার খাইবার সময় বুকে বান হতো। বুকে বান আবার করে যেত? হ্যাঁ। মানে বমি আসতো সবসময়। বমি আসতে চাইতো, পুরা শরীর ব্যথা বেদনা যে আক্রান্ত থাকতো। এখন আপনার কাছে কেমন লাগে? ভালো লাগছে। একবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোনো ব্যথা বেদনা কোনো কিছু আছে? না। কোনো কিছু নেই। হুম, পরিপূর্ণ ভালো লাগে। জি। শরীরটা কিরকম হালকা হয়েছে একটু বলেন তো? অনেক হয়েছে। অনেক হালকা হয়ে গেছে, জি। মানে মনে হচ্ছে আর কোনো সমস্যা নাই এখন আর, হুম, এরকম লাগতেছে? বলেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলেন? সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ। ভিডিওর মধ্যে কথা বলা ওনাদের কখনো অভ্যাস নাই, এবং আমি জিজ্ঞাসা করছি কখনো ভিডিওতে কথা বলছেন কিনা, বলছে না আমি কখনোই কথা বলি নাই। তো এখন উনি যেভাবে নির্দ্বিধায় কথা বলছে, আমিও সর্বপ্রথম এইভাবে ভিডিওতে কথা বলতে পারতাম না, আটকে যেতাম। তো সর্বশেষ কথা হলো, আমরা এই দুইজনের জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহ পাক যেন দুইজনকেই পরিপূর্ণ সুস্থ রাখে সবসময়। ওনার বাচ্চাকে চিকিৎসার জন্য নিয়ে আসছে, পাশাপাশি ওনাকে চিকিৎসা করেছি। এর আগে এই ভাইয়ের বোনকে চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ ভাইয়ের বোনটা এখনো সুস্থ আছে। আর সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে সবসময়। আরেকটি কথা আমি প্রত্যেকটি ভিডিও শেষে বলে থাকি, আমাদের চিকিৎসার ভিডিও গুলোকে কাটছাট করে কিছু অসাধু কবিরাজ তারা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। তাই আমি আমার নাম্বারটি প্রত্যেকটি ভিডিওতে মুখে উচ্চারণ করে বলে দিই, 01811879340। এই নাম্বার এবং এই নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যতীত আমার আর কোনো ব্যবহৃত নাম্বার নেই। এই জন্য কেউ অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না। এই নাম্বারটি হলো আমার নাম্বার, আমি এই নাম্বার থেকেই কথা বলি। আরেকটি কথা, কেউ যদি আমার ছবিযুক্ত কোনো আইডি থেকে আপনাদেরকে নিজে নিজে নক দিয়ে কথা বলার জন্য চেষ্টা করে, তাহলে অবশ্যই মনে করবেন যে এটা প্রতারক। বিভিন্ন নাম্বার, আমি একটা নাম্বার দেখেছি কবিরাজ বাড়ি নামে, আমার ভিডিওগুলোকে কাটছাট করে আমার ভিডিওর শেষে তারা ব্যাকগ্রাউন্ডে কথা বসিয়ে, হ্যাঁ, এবং ভিডিওর শেষে আমার রোগীদের মন্তব্য নিয়ে তারা ভিডিও তৈরি করে মানুষের সাথে প্রতারণা করছে, এবং বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে দিয়ে তারা ভিডিওগুলোকে বুস্টিং করে মানুষের সাথে প্রতারণা করছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, পৃথিবী চিরস্থায়ী না, অস্থায়ী পৃথিবী, সবাই চলে যেতে হবে। ধোঁকাবাজি করে মানুষের টাকা নষ্ট করবেন না ভাই। মানুষ বিপদে পড়ে আপনাদের কাছে যায়, আমাদের কাছে আসে, এই বিপদে পড়ে আসাকে আপনারা পুঁজি বানাইয়া, সম্বল বানাইয়া আপনারা মানুষকে ধোঁকা দিবেন না। এই কথাটি আমি সবাইকে সবসময় বলে থাকি। আর আমার ভিডিওগুলো যদি কোনো ওলামায়ে কেরামের নজরে পড়ে আর কোনো সংশোধন করার কোনো প্রয়োজন মনে করেন, তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের চিকিৎসার ভিডিওগুলো আমরা সরাসরি আপলোড দিয়ে থাকি। আরেকটি কথা সবসময় আমি বলে থাকি, আমার চিকিৎসায় যদি কেউ উপকৃত না হন, তাহলে আপনার পাওনা আপনি আমাকে যথাযথ পাওনা আপনি ফোন করে আমার থেকে নিয়ে যাবেন, যেন কখনোই আমাকে হারামের মধ্যে লিপ্ত হতে না হয়। আপনার কারণে যদি আমাকে হারামের মধ্যে লিপ্ত হতে হয়, আপনি লজ্জায় আমাকে কিছু বললেন না, আর আপনার পাওনা প্রাপ্য আমি খেয়ে ফেললাম, তাহলে এটার কারণে কিন্তু আমি আপনার নামে মামলা দেবো হাসরের ময়দানে, যে আপনি আমাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন অথচ আপনি সুস্থ হন নাই, আর আপনি আমার থেকে যোগাযোগ করে আপনার পাওনা বুঝে নেন নাই, এটা আপনাকে আমি দোষী করব। তখন আপনি বুঝে আমার থেকে বুঝে আপনার পাওনা নিয়ে যাবেন। এটা আমি সব সময় বলে থাকি, এখনো বললাম। আরেকটি কথা আমি সবসময় বলে থাকি, সেটা হলো আমার এখানে ভিডিও ম্যান, অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান কেউই নেই। এগুলা বলে অনেকেই আপনাদের সাথে প্রতারণা করে যে আমি হুজুরের খাদেম,
হুজুরের ভিডিও ম্যান, হুজুরের অ্যাসিস্ট্যান্ট, এগুলো বলে মানুষের সাথে তারা প্রতারণা করে। তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, হ্যাঁ, এক হাত দিয়ে আমি করি, আবার সুযোগ যখন হয় তখন আমি নিজের ভিডিও নিজে এডিট করি। এখানে অন্য কোনো আর কেউ নেই। কেউ যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, খাদেম এগুলো বলে আপনাদের সাথে কথা বলতে চায়, তখন আপনারা এই ভিডিও তাকে দেখাবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির। আপনারা দেখছিলেন কোরআনী চিকিৎসা কেন্দ্র রোকেয়া সেন্টার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার, তাবিজবিহীন চিকিৎসা।